এবং মনে রাখো এই ফোর্থ সেম তোমরা কিন্তু হারিয়ে ফেলেছো তোমাদের হাতের লেখার দ্রুততা। এই ফোর্থ সেমে তোমরা হারিয়ে ফেলেছো হাতের লেখার সুন্দরতা। হাতে সময় মাত্র 4টে মাস। হাতের লেখার দ্রুততা এবং সুন্দরতা এবং একা লেখার দক্ষতা, এই তিনটেই কিন্তু তোমাদেরকে অর্জন করতে হবে। তাই সাবধান করছি, তোমরা যা করবে নোটস কিন্তু নেবে না, জেরক্স কিন্তু নেবে না, সবটাই আমি যা লেখাবো লিখে নেবে। সবটাই একা একা লিখলেও লিখতে লিখতে মুখস্থ হয়ে যায়, হাতের লেখা দ্রুততা আসে, বানান শুদ্ধ হওয়ার পরিমাণ বাড়ে। তাই এই সেমে একটুখানি এই বুদ্ধিটা কাজে লাগিও। ওই পিপিটি টিটিটি ওগুলো নেওয়ার প্রয়োজন নেই, সব একা একা লেখো, নিজের নোটস নিজের। শেষের পর এবার আমাদের কিন্তু পড়তে হবে, কারণ সামনে ফেব্রুয়ারি 12 তারিখ হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমের ফাইনাল পরীক্ষা এবং আমাদের ছাত্র জীবনের শেষ পরীক্ষা। এই 12ই ফেব্রুয়ারি পরীক্ষায় ইংরেজির সিলেবাস কি বুঝবো, রোড ম্যাপ কিভাবে আমরা এগোবো সেটা বুঝবো, আসলে আমাদের কতদিন সময় লাগতে পারে সেটা বুঝবো, কোথায় কত নাম্বার আছে মার্কস ডিভিশন সেটা বুঝবো, আদেও কি সত্যি সত্যি ফোর্থ সেম ভীষণ কঠিন না এটা হাইপ ক্রিয়েট করা হচ্ছে সেটাও বুঝবো। একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়লে যতই নতুন সিলেবাস হোক তুমি কোশ্চেন কমন পাবে, 100-এ 100% কোশ্চেন কমন পাবে। কিন্তু তোমাকে কিছু না হলেও একটু একটু লেখা কিন্তু শিখতে হবে। কিভাবে পুরো ক্লাসে বলবো। আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, ছেলে মেয়েদের প্রচুর কোয়ারিজ আমাদের ক্লাসেস নিয়ে, অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে, ক্লাসের জন্য অপেক্ষা করছে। দেখো প্রথমে সিলেবাসটা বুঝি। আমাদের প্রোজ সেকশনে ডাউন দ্য রাবিট হোল, লুইস ক্যারলের লেখা একটা বাচ্চাদের গল্প, একদম ছোটদের। ডাউন দ্য রাবিট হোল একটা কি বলবো নন সেন্সিক্যাল স্টোরিজ, গাঁজাখড়ি একটা গল্প। এরপরে আছে 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়, এটা আমরা আগেও কিন্তু ক্লাস 12 পড়িয়েছি, মানে যারা পুরনো ওল্ড সিলেবাসে আর কি যারা ছিল তাদেরকেও কিন্তু 3 কোশ্চেন্স পড়িয়েছি, ভীষণই সোজা। এখান থেকে 3টে প্রশ্ন যদি আমরা করতে পারি ব্রড কোশ্চেন, পৃথিবী উল্টে যাবে স্যার মঙ্গল থেকে প্রশ্ন আনবে তাও এর বাইরে দিতে পারবে না। ক্লিয়ার? তাহলে ব্রড কোশ্চেনে আমাদের চাপ নেই। কবিতা পোয়েট্রি সেকশনে আমাদের 3টে কবিতা পড়তে হবে। এক হলো 3টেই নতুন, হক রুস্টিং, ভালো কবিতা। দ্যাট টাইম অফ ইয়ার, এটা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73, ভালো কবিতা এটা। আর গ্রিন হাউস এফেক্ট, এটাও একটা ভালো কবিতা। এই 3টে কবিতা তুমি পড়বে এবং কোথা থেকে কত নাম্বার দিচ্ছে সেটা বলবো। নাটক তোমাদের পড়া হয়ে গেছে অলরেডি, কোনটা বলো তো? রাইডার্স টু দ্য সি পড়ে ফেলেছো। রাইডার্স টু দ্য সি এর আমরা 1 লাইনার পাঞ্চ, আমরা 1 শট ক্লাস, রাইডার্স টু দ্য সি এর নানা রকম ভাবে ক্লাসেস করেছি। এ আমাদের কাছে জল ভাত, তবুও আমরা কিন্তু এসএমএ করব। কদিন সময় লাগবে বলছি। আচ্ছা, গ্রামারে কি কি থাকতে পারে? তুমি থার্ড সেমে যা যা গ্রামার করেছো সেগুলো ছিল টেক্সচুয়াল, বুঝতে পেরেছো বাবুরা? এবার এই ফোর্থ সেমে সেম গ্রামার সেগুলো হবে নন টেক্সচুয়াল। স্যার সেম গ্রামার কি কি বলছি। 1 নাম্বার থাকবে তোমার জয়নিং, 2 নাম্বার থাকবে তোমার স্প্লিটিং, জয়নিং বা সিনথেসিস, 3 নাম্বার থাকবে তোমার ন্যারেশন চেঞ্জ, 4 নাম্বার থাকবে তোমার এরর কারেকশন। এই হচ্ছে তোমার 4টে গ্রামার। 4 ধরনের গ্রামার দেবে তোমায় পরীক্ষায় 5টা। রাইটিং ভেবেছো মাধ্যমিকে জ্বালিয়েছে, এবারও তোমাদেরকে জ্বালাবে। রাইটিং এ কি কি থাকবে? মাধ্যমিকে তোমাদের বিড়ম্বনার কারণ ছিল প্যারাগ্রাফ রাইটিং, মনে আছে? এবার কিন্তু প্যারাগ্রাফ রাইটিং নেই, তার বাবা আছে। কে সেটা? এসে। তুমি প্রশ্ন করতে পারো ক্যাসে, আমি বললাম এসে। আচ্ছা, এর অরে, এসের অরে আরো 2টো রাইটিং তুমি লিখতে পারো। কি কি সেটা? এক হচ্ছে ইমেল রাইটিং, আরেকটা হলো ব্লগ।
ও বন্ধুরা, আজকাল যেটা করে ওটা ভ্লগিং, মানে ভিডিও ডেসক্রিপশন। ভ্লগ মানে কি, তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ, তার ভিডিও ডেসক্রিপশন দিচ্ছ। আর ব্লগ মানে কোনো একটা কিছু, কোনো অজানা জিনিসের রিটেন ফরম্যাটে ডেসক্রাইব করছো। এই দুটোই আধুনিক পৃথিবীতে গুরুত্বপূর্ণ। এই দুটোতে 5-5 করে থাকবে। আর যদি আমাদের পোলাপানের বলতো যে স্যার ব্লগিং তো কোনো কথা নেই, ওরে স্যারের পরীক্ষা হলে ব্লগিং করে দিতাম, 5-এ স্যার আমার ফুল মার্কস দিয়ে দিত। কিন্তু তা নয়, এই দুটোই কিন্তু আধুনিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই হলো টোটাল সিলেবাস। এই টোটাল সিলেবাসে মার্কস ডিভিশন বুঝি। আমাদের ফুল মার্কস কততে? 40-এ পরীক্ষা। এই 10 নম্বরের গল্পটা আমরা বলবো, খুব মন দিয়ে বুঝে নাও, ঠান্ডা মাথায় ধীর স্থির হতে হবে। যারা একটুখানি ধৈর্য রেখে বুঝে শুনে ক্লাস করে তাদের ভালো রেজাল্ট হবেই। বর্তমান ছেলে মেয়েদের ফোকাস ধরে রাখার টাইমিং কতটা জানো? মাত্র 53 সেকেন্ডস। কত বললাম? 53 সেকেন্ডসের পর ছেলে মেয়েদের আর কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। তাই বলি, আমাকে যারা ক্লাসেস করে, অনলাইন করুক বা অফলাইন করুক, ক্লাস করবার সময় বাবা মাকে সঙ্গে করে নিয়ে বসতে সব সময় বলি। কারণ শিল্ড তারা, চাইলেও তুমি বন্ধু বা বান্ধবীর মেসেজ রিপ্লাই করতে পারবা না মন চাইলেও। আমাদের ফোকাস কতটা পরিমাণে অস্থির হয়ে গেছে। তাই এই 10 নম্বরের গল্পটা বলবো। এবার বলি মার্কস ডিভিশন 40 নম্বরে কত, কোথায় কত নাম্বার দেবে। তোমাদের মূল গল্প হলো এসএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। নাম্বার 2 বিটিকিউ, অনেকে বলে এলএকিউ, দুটোই কিন্তু লং অ্যান্সার টাইপ কোশ্চেন অথবা ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন বা ব্রড টাইপ কোশ্চেন। একটা বড় প্রশ্ন আর একটা ছোট প্রশ্ন। এর প্রশ্নমান 2, এর প্রশ্নমান 6 অথবা 5। ক্লিয়ার? কোথায় কতগুলো দেবে দেখো, এই যে প্রোজ সেকশন থেকে এসএকিউ 4টে দেবে। কটা দেবে? তোমায় লিখতে হবে কটা? 2টো। তাহলে 2 × 2 = কত বন্ধুরা? 4। এই প্রোজ সেকশন থেকে বিটিকিউ তোমাদের দেবে 2টো। লিখতে হবে কটা? যে কোনো একটা লিখতে হবে। কত নাম্বার দেবে? 6। তাহলে এই 6 আর 4 কত হলো? 10। তার মানে তুমি এখান থেকে 2টো এসএকিউ পাচ্ছ, এখান থেকেও 2টো এসএকিউ পাচ্ছ। তোমায় লিখতে হবে কটা? 2টো। তাহলে তো স্যার একটা পড়লেই ঝামেলা মিটে যায়, 2টো পড়বো কেন? এখান থেকেও একটা দেবে, এখান থেকেও একটা দেবে, লিখতে হবে কটা? একটা। ব্রড কোশ্চেন। তাহলে তো স্যার একটা পড়লেই ঝামেলা মিটে যায় না। দেখা গেল পরীক্ষার সময় যেটা পড়ে যায়নি সেখান থেকেই ছোট 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 প্রশ্ন করে একত্রিত করে 6 দিয়ে দিল। ইস, একটু পড়ে আসলে ওখানে 6 পেতাম। আর দেখা গেল এখান থেকে একটা ঢালাও প্রশ্ন দিল। ঠিক আছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি 3 কোশ্চেন্স। ঢালাও প্রশ্ন কিন্তু বেশি নাম্বার পাওয়া যায় না। তখন আমি কি, যদি একটু এটা লেখা শিখে যাই, তাহলে আমি ব্রড কোশ্চেন না পড়ে গেলেও লিখতে পারবো। কিন্তু আমায় কিন্তু দুটোই পড়তে হবে। একই রকম ভাবে এখান থেকে তোমার বুদ্ধিতে কি বলে, এসএকিউ কটা দেবে? এখান থেকেও 4টে দেবে। তোমায় লিখতে হবে কটা? 2টো। কত হলো? 4। আচ্ছা, তাহলে বিটিকিউ কটা দেবে? তোমার মন কি বলে? বিটিকিউ দেবে কিন্তু 3টে, প্রত্যেকটা থেকে একটা করে। তাহলে লিখতে হবে কটা? একটা। কত নাম্বার? 6। তাহলে এখান থেকে হলো কত? 10। তাহলে এখানেও 10, এখানেও 10। রাইডার্স টু দ্য সি, এখান থেকে কোনো এসএকিউ আসে না। 2টো ব্রড কোশ্চেন দেবে, তোমায় লিখতে হবে কটা? একটা। প্রশ্নমান কত? 5। ক্লিয়ার? এইটার জন্য একটু কিন্তু ভাবনা চিন্তা করে পড়াশোনা করতে হবে। কোশ্চেন আনকমন আসুক, আমি বারবার করে বলি, আর কোশ্চেন কমন আসুক। কমন আসলে তো খুব ভালো। মানে এখন তো দেখেছি এমসিকিউ কমন দেখিয়ে দিচ্ছে, এইটার সাথে এইটা মিলে গেছে।
কি বোকামি, কি মূর্খামি। এমসিকিউ কমন হয়? আদেও কি হয়? এই বছর তোমাদের গিনিপিগ ইয়ার। জানো তোমরা পরীক্ষাগারে রয়েছো, তোমাদের উপর বিভিন্ন টেস্ট চলছে, মরেও যেতে পারো, আবার বেঁচেও যেতে পারো। বেঁচে গেলে খুব পাওয়ারফুল, মরে গেলে গেল। তার মানে তোমাদের কিন্তু বুঝতে হবে, কোশ্চেন কমন আসুক আর আনকমন আসুক, আমায় লিখে আসতে হবে, আর আমি প্রচুর নাম্বার পাবো, কোনো ব্যাপার নেই। তাহলে গ্রামারে থাকবে এই 4 ধরনের গ্রামারে 5টা গ্রামার দেবে, তাহলে যে কোনো একটা গ্রামার টপিক কিন্তু রিপিট হবে, যে কোনো একটা গ্রামার টপিক কিন্তু রিপিট হবে একই রকম ভাবে। এখানে 3টে কবিতা থেকে 4টে এসিকিউ দেবে, তাহলে যে কোনো একটা কবিতা থেকে কিন্তু রিপিট হবে, তাই না? একটা কোশ্চেন রিপিট হবে, মানে একটা কবিতা থেকে 2টো কোশ্চেন দেবে। তো এখানে যে কোনো একটা টপিক রিপিট হবে। খুব ভালো করে এরর কারেকশন জানতে হবে। আমি যে কটা করাবো 200% শিওর থাকে, এর বাইরে কিচ্ছু দেবে না, দেবে না, দেবে না। কোনো চাকরির পরীক্ষায় দেয় না, আর তোমাদের তো সামান্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওর বাইরে দেওয়ার কোনো চান্সই নেই। ক্লিয়ার? এবার আসো রাইটিং। এই এসেতে দেবে 10 নাম্বার, আর এখানে 5 করে 10, তাহলে টোটাল রাইটিং এ কত লিখতে হবে? 10 নাম্বার। তুমি এবার টোটাল করে দেখো, তোমার কিন্তু 40 নাম্বার হয়ে গেছে। হয়নি? 10, 20, 30, 40। এই 10 নাম্বার কি? এই 10 নাম্বার তোমার কমিউনিকেশন স্কিল, অর্থাৎ তোমার স্কুলে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমাকে কোনো একটা টপিক দেবে, তোমার ইংরেজিতে সেটা বলে বোঝাতে হবে বা ইংরেজিতে বলতে হবে। তাহলে ইংরেজি বলার কিন্তু এবার যদি এমনটা হয় যে বোর্ডের লোক এসে তোমাদের এই সেকশনটার পরীক্ষা নেবে, বিপদে পড়ে যাবে। কিন্তু ইংরেজিতে বলাটা অল্প অল্প করে শিখতে হবে। আমি বলেছিলাম ওই ফাঁকা সময়টাকে কাজে লাগিয়ে স্পোকেন ইংলিশটা শিখে নাও, বা ইংরেজি বলাটা শিখে নাও, বিফলে যেত না। তোমরা শেখনি, তোমাদের ভুল। আমি চেষ্টা করব, তবে এই 10 নাম্বার কিন্তু গুরুত্বপূর্ণ, তবে স্কুল থেকে 10-এ 10 দিয়ে দেবে, চিন্তা করবার খুব একটা কারণ নেই। তাহলে টোটাল এই 50-এ কিন্তু 50 পাওয়া কোনো ব্যাপার না। তাহলে কতদিন আমাদের সময় লাগতে পারে? আমাদের কদিন সময় লাগবে? দেখো, আমি সর্বোচ্চ সময় ধরবো, আমরা এই কচ্ছপের মতন এগোবো, খুব তাড়াতাড়ি এগোলাম খরগোশের মতন, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়লাম, তা কিন্তু করলে হবে না। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, এটা কি মাস? অক্টোবরে কত তারিখ আজকে? একদম অক্টোবর শুরু হলো, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আমাদের কাছে সময় আছে মাত্র 4 মাস। আমি জানি বোর্ড কি বুঝে করেছেন, তবে হ্যাঁ, এই 4 মাস ইংরাজির জন্য যথেচ্ছ, আর কিছু লাগে না। এই 4 মাস কতদিন লাগবে সময়? এই ডাউন দ্য রাবিট হোল আর 3 কোশ্চেন্স, 3 কোশ্চেন পড়তে 2 দিন লাগবে, এটা পড়তে 3 দিন লাগবে। তাহলে কদিন হলো? 5টা ক্লাস। এই 3টে কবিতা পড়তে 3 দিন লাগবে, কটা ক্লাস? এটা আরেকবার রিভিশন দিতে 1 দিন লাগবে। তাহলে কত হলো বন্ধুরা? 5 আর 3 8 আর 1 9, আমি ধরলাম এখানে 10 দিন লাগছে। মানে প্রোজ পোয়েট্রি ড্রামা পড়তে কদিন লাগছে? 10 দিন। 1 মাসে আমরা 8টা ক্লাস করি, তাহলে 1 মাস আরো 1 সপ্তাহ লাগছে। তাহলে কি প্রোজ পোয়েট্রি ড্রামা হয়ে যাচ্ছে? আমি জয়েনিং মানে এই টোটাল গ্রামারে ধরলাম আরো 10টা ক্লাস, তাহলে কটা হলো? 20 দিন। আর রাইটিং এ ধরলাম টোটাল আরো 5টা ক্লাস, আমি টোটালে 25টা ক্লাস ধরছি। 3 মাস সময় লাগতে পারে পুরো কমপ্লিট করতে। এর মধ্যে কিন্তু এসএকিউ লেখা শিখতে হবে, এর মধ্যে ব্রড টাইপ কোশ্চেন কিভাবে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। তুমি চাইলেও কিন্তু একসঙ্গে 10টা ব্রড কোশ্চেন পড়তে পারবে না। তুমি চাইলেও কিন্তু ভারী ভারী শব্দ দিয়ে ব্রড কোশ্চেন গিলতে পারবে না। ছেলেমেয়েরা কি করবে? মাস্টারমশাইদের ওই ভারী ভারী শব্দ দিয়ে চ্যাট জিপিটি বিভিন্ন জায়গা থেকে গাদাগুচ্ছের নোটস তোমাদের গিলিয়ে গিলিয়ে মুখস্থ করাবে।
পরীক্ষায় মনে রাখতে পারবা না তুমি। যতই হোক একটা কিন্তু ইংরাজি, একটা বিদেশি ভাষা, যদি কঠিন শব্দ দেওয়া হয় তুমি ওটার প্রতি অনীহা তোমার অটোমেটিক তৈরি হবে। আমরা একা লিখবো, সহজে লিখবো, যাতে সহজে মুখস্থও করতে পারি, আবার ভুলে গেলেও একাও লিখে আসতে পারি। এই ক্লাসটুকু প্রতিদিন মন দিয়ে শুধু করা, সপ্তাহে 2টো ক্লাস, ডাউট থাকলে আমার হোয়াটসঅ্যাপে বলা, এই সব থেকে সহজ পদ্ধতিতে ক্লাসেস আমরা করি। এই দুভাবে তুমি ক্লাসগুলো করো, তোমার রেজাল্ট কেউ আটকাতে পারবে না। দ্যাটস মাই চ্যালেঞ্জ। আমি ইংরেজি লিখতে পারি না স্যার, আমি বলদ, এই তো এই বছর পুজোয় বলদ, সেরা বলদ সম্মান পেলাম, হতে পারে, কোনো সমস্যা নেই। তুমি তাও এখন একটু মন দিয়ে পড়ো, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো, দেখবে রেজাল্ট ভালো হবে। একটু নিজের প্রতি আত্মবিশ্বাস, পারে না বলে কিছু নাই। আমি আজকেই দেখাবো, দেখবি এ বাবা ক্লাস 12 এত সোজা, ইয়ে মা, আগে বলবা তো, তাহলে আজকেও পড়া মিস করতাম। ক্লাস 12 ভীষণ সোজা। এবার কিন্তু শুধু শেখা নয়, প্র্যাকটিস করতে করতে শিখবো, আর সবকিছু কোনোটা বাদ দেব না। সব জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা এখানেই মুখস্থ করবো, এখানেই। পরীক্ষা ভীষণ ভালো হবে। শুধুমাত্র আমার কথাগুলো মন দিয়ে শুনে প্রতিদিনের ক্লাস প্রতিদিন করে রাখতে হবে, যেন কোনোভাবে ব্যাকলগ পড়ে না থাকে। ব্যাকলগের ক্ষেত্রে কি, আজকে আমি পড়িয়েছি তো আজকে ইংরেজি বাড়িতে গিয়ে পড়তে হবে, সময় বেশি লাগে না।